খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের উপর হামলার জন্য শিবির ও বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ী করলেন দলটির নেতারা। ঢাকা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর তত্ত্বাবধানে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। বিকেলে এক সংবাদ সম্মেলনে ভিডিও ফুটেজের তথ্য তুলে ধরে ছাত্রদল সভাপতি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ওমর ও চিহ্নিত শিবিরের নেতারা এই হামলায় জড়িত। নয়ন আদিত্যের প্রতিবেদন। মঙ্গলবার ক্যাম্পাসে লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় হামলায় বেশ কয়েকজন আহত হয়। বুধবার থমথমে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিকেলে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, প্রকাশ্য গণতান্ত্রিক অধিকার বন্ধ ও মব সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে। গণতান্ত্রিক উপায়কে নানাভাবে কলুষিত করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, কুয়েটে জামাত শিবিরের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্রদের কিছু শিক্ষার্থী হামলা চালিয়ে ছাত্রদলের 3 জনকে আহত করে। সাধারণ শিক্ষার্থী ব্যানারের আড়ালে লুকানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আন্ডারগ্রাউন্ড রাজনীতির ধারক বাহক ইসলামী ছাত্র শিবিরের গুপ্ত কর্মীরা এবং ক্যাম্পাসে রয়ে যাওয়া ফেসিবাদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা বিনা উস্কানিতে ছাত্রদলের সমর্থকদের উপর হামলা চালানো হয়। উল্লেখ্য যে উক্ত সহিংসতায় ছাত্রদলের উক্ত সমর্থকেরা কেবলমাত্র ভুক্তভোগী হিসেবে জড়িত ছিলেন বলেই এখন পর্যন্ত প্রতীয়মান হয়েছে। ছাত্র রাজনীতি থাকবে না বলে প্রচার করছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা, কিন্তু ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্ররা রাজনীতি করতে পারলে ছাত্রদল কেন পারবে না, প্রশ্ন তোলেন এই শীর্ষ নেতা। শিবিরের কমিটি রয়েছে, আমরা যতটুকু অবগত রয়েছি, এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটি কি তারা খুব গুরুতর অপরাধ করেছে? এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক, এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আগামীতে কোনো ক্যাম্পাসে ছাত্রদলের উপর হামলা হলে এর দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের বিনা কারণে আমার ছাত্র দলের সমর্থক ও কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে, তাহলে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অবশ্যই দায় নিতে হবে। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠকে হাসনাত আব্দুল্লাহ কোন দলের হয়ে উপস্থিত ছিলেন সেই প্রশ্ন তোলা হয় এই সংবাদ সম্মেলনে। আজকে নয়ন আদিত্য, ৭১, ঢাকা।